আমি এই মুহূর্তে আছি ভ্যানিসের বুরানো নামক একটি সিটি, আসলে একটা দ্বীপ। এখানে সব বাহন হচ্ছে নদী দিয়ে চলে, কোনো নদীর বাহন ছাড়া কোনো বাহন নাই। ভ্যানিসেরই একটা দ্বীপ, নাম হচ্ছে বুরানো। এর আগে আমি গেছিলাম মুরানো। একটা হচ্ছে মুরানো, একটা বুরানো। মুরানো হচ্ছে পৃথিবীর প্রাচীন যে কাচের শিল্প, যেটা আর কি, কাচের বিভিন্ন অ্যান্টিক জগ গ্লাস এগুলো বানানো হয়। তো এটা হচ্ছে এই যে বুরানো, চমৎকার একটা শহর। এই ভিতরে এক একটা বাড়ি এক একটা কালার, যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়িরই আলাদা একটা কালার। এখানে আমি আসছি, সাথে আমার ছোট ভাই মাসুম আছে। চতুর্দিকে কিন্তু সাগর, এখানে না আসলে আসলে বোঝা যায় না। এই সাগরের মধ্যেই এইগুলো করা। ওই হচ্ছে বাহন, এখানকার বাহন সব ওই ফেরি, ওটাকে বলে ফেরি। কোনো লঞ্চ নাই। এখান থেকে ভ্যানিসের ট্রেনের সঙ্গে যেতে 1 ঘন্টা লাগবে এই জাহাজে করে। ওই আছে মাসুম আছে, আমি আছি, আপাতত আমরা দুজনেই আছি। হ্যাঁ লুবনা, ধন্যবাদ। এ হচ্ছে মাসুম, ওই বাংলাদেশ থেকে আসছে, আর আমি আসলে মূলত রোমে থাকি। এই যে গেছে দেখি লুবনা আছে। আমরা এখন রেস্টে আছি, প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড গরম। এখন একটু রেস্টে আছি, এখানে খুব মজা। হ্যাঁ লুবনা, খুব ভালো আছি। আর এই হচ্ছে তুমি যেমন আমার বন্ধু, এ হচ্ছে ঝর্ণার আবার বন্ধু, বুঝছো? আমরা 2 ভাই। তোমাদের তো এখন খুব রেস্টে আছি, বুঝছো? পার্কে বসে আছি, চমৎকার লাগতেছে। আর ওই যে সামনেই কিন্তু এই যে সাগরের ভিতরে যে ক্যানেলগুলো, আমরা এখান দিয়ে আসছি। এখানে প্রচুর টুরিস্ট, লক্ষ লক্ষ বিভিন্ন দেশ থেকে আসছে। এখানে অনেকগুলো ছোট ছোট দ্বীপ, অনেকগুলো। আর এর আগে যেটা আমরা গেছিলাম মুরানো, সেটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম যে কাচের অ্যান্টিক্স বিভিন্ন শোপিস বানায়, ওটা সরাসরি দেখে আসছি। আর কে আসছে? রহমান, মশিউর সম্ভবত। চমৎকার একটা পরিবেশ, চমৎকার আবহাওয়া, মনে হচ্ছে এয়ার কন্ডিশন। আমরা একটু পরে আবার যখন ফিরবো তখন আরেকবার লাইভে আসবো, যখন আমরা এখান থেকে ফিরবো ওই জাহাজে করে, ফেরিতে করে। মূলত এখানে এটাকে ফেরি বলা হয় আর কি। আর কে আছে লাইনে? লিনা আছে না কে আছে? নামুল ভাই, আসসালামু আলাইকুম। আমাদেরও খুব ভালো লাগছে যে লুবনা তুমি আমাদেরকে দেখতেছো এত দূর থেকে। আর এখানে আসলে যদি মনে হয় কি, এখানে যদি বাস করতে পারতাম, আমাদের অনেক পরিচিত মানুষ নিয়ে থাকতে পারতাম, তাহলে অনেক মজা। এই মুহূর্তে আমরা 2 ভাই এখানে আছি, আরও 2-1 বাঙালির সাথে এখানে দেখা হয়েছে। অবশ্য ওরা বোধহয় বাংলাদেশের না, ওরা ইন্ডিয়ার। আমরা কিন্তু একটা সাগরের অনেকটা পাড়ি দিয়ে আসছি, যেরকম কুয়াকাটার মধ্যে আছে না, কুয়াকাটা থেকে ফাত্রার বন্টন আমরা বিভিন্ন জায়গায় যাই। তা আমাদের দেশটা আসলে এরকম হতে পারতো। হ্যাঁ লুবনা, তুমি তো অবশ্যই চিনবা, কারণ আমি তো বলছি যে তুমি আসলে চিনো কিনা, যে আমার ভাই হিসাবে চিনো কিনা, সেই জন্য আমি বলছি। মাসুম অনেক সুন্দর রেস্টে আছে, সে একটু পর পরই টায়ার্ড হয়ে যায় আর ঘুমায়। এই লঞ্চের মধ্যে ঘুমাইছিল কিছুক্ষণ, বুঝছো? এই যে এখন খুব আরামে, শান্তি, এই সবাই শান্তিতে আছে এখানে, সবাই শান্তিতে ঘুমায়। ও ঘুমাইতেছে না। পরিবেশ তো নিঃসন্দেহে অনেক সুন্দর। আমিও অনেক দিন ইটালিতে থাকি, কিন্তু ভ্যানিসে আমি কখনো আসলে আসি নাই। তো আজকে এসে দেখলাম যে আসলেই ইটালি আসলে ভ্যানিস না দেখলে আসলে মানে ঘোরাটাই বৃথা। এটা কিন্তু সম্পূর্ণ সাগরের মধ্যে একটা দ্বীপ। এরকম ছোটোখাটো অনেকগুলো দ্বীপ আছে, সেই দ্বীপের মধ্যেই বাড়িঘরগুলো করা, অত্যন্ত আধুনিক। আর সব বাহনগুলো এই ইসের। ওই যে আরেকটা দ্বীপ, ওইখানে হয়তো ইন্ডাস্ট্রি আছে। ওই যে ওই জাহাজগুলো যায়, ওটাকে বলে জাহাজ, এখানে বলে ফেরি। এগুলোতে
যাতায়াতের ব্যবস্থা সব। সামনে খাবারও ব্যবস্থা আছে, সব কিছু আছে। তো আমরা এখন এই এই শহরটার ভিতরে ঢুকবো। সে পর্যন্ত সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে একটু পরেই, যখন আমরা ফিরবো তখন আবার আমি লাইভে আসবো। ধন্যবাদ সবাইকে।